হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে তাণ্ডব টিম কিন্তু ডিসাইড করেছে যে বরবাদ আসছে বলে তারা কিন্তু তাদের কোনো রকম কোনো টিজার বা ফার্স্ট লুক গ্লিমসেস এরকম ধরনের জিনিসপত্র প্রোভাইড করবে না শাকিব খানের জন্মদিনের দিন। এর থেকে আনন্দের খবর আর কী হতে পারে বন্ধুরা? মেগাস্টার শাকিব খান যেখানে একটা মহিরুহ বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে, তাকে নিয়ে সবাই মিলে মারামারি কাটাকাটি করার কি কোনো মানে আছে? হিংসা করার কি মানে আছে যে শাকিব খানকে নিয়ে আমি যে সিনেমাটা বানাবো সেই সিনেমাটাই যেটা সব থেকে বেশি চলে, বাকি কে কী বানালো আমি সেটাকে তোয়াক্কা করব না, এরকম যে ব্যাপার স্যাপার সেটা কি চলা উচিত? আচ্ছা, এখানে একটা সর্বোপরি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে দাগি এবং জঙ্গলি, এই দুটো ছবি, জঙ্গলিও তো যথেষ্ট বেশি ভায়োলেন্ট ইত্যাদি রয়েছে, আমরা দেখেছি, প্রস্রাব করার সিন রয়েছে ইত্যাদি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। সেই ছবিটা কিন্তু একদম আনকাট ইউএ সার্টিফাইড হয়েছে, একদম কোনো রকমভাবে কাট বসানো হয়নি জঙ্গলি ছবিটাতে, এবং তাগিতেও তো নয়। তো এবং বরবাদকেই শুধুমাত্র আটকানো হলো। একটা সেন্সার সার্টিফিকেট তোমাকে বলতে পারে যে এ দিতে পারি বা ইউএ দিতে পারি বা ইউ দিতে পারি, কিন্তু কাটতে কে পেলে, মানে কাটে কে? আমি তো এটাই জিজ্ঞাসা করছি, কাটে কে? মানে এই সাহসটা কে দিয়েছে? আমি জানি না, মানে আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টিং এই পুরো বিষয়টাকে নিয়ে। 12 মিনিটের তাও আবার সিন, কাটার অধিকার কে দিয়েছে? কাটতে তুমি পারো না এইভাবে। তো হোক আন্দোলন, হোক আওয়াজ, কোনো জায়গায় এভাবে কোনো শিল্পকে দমিয়ে দেওয়া উচিত না কেটে। এটা আমার প্রথম বক্তব্য থাকলো, যদিও আমি এই ভিডিওর ভিতরে অন্য কথা বলতে এসেছি। বরবাদ সামনে রিলিজ আছে, তাই আমরা অনেকেই তাণ্ডব নিয়ে মাঝখানে মেতে উঠেছিলাম, অনেকেই বলেছিল বরবাদের কন্টেন্ট আসছে না, তাই বরবাদ নিয়ে অত কথা নেই, আমরা ভাই তাণ্ডব নিয়ে। কিন্তু সাকিবিয়ানরা একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে এই ছবিটাকে না আটকানোর প্রবল চেষ্টা করা হচ্ছে চারিদিক থেকে, তাই প্লিজ এই জিনিসটাকে মানে হতে দিও না। তাণ্ডব তো অবশ্যই তাণ্ডব করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটাতে খুব ভালো একটা টিম ডিসিশন। আমি নিজে যথেষ্ট বড় ভক্ত রায়ান রাফির, আমার তুফান ছবিটা খুব ভালো লেগেছিলো। তো তার পরবর্তীতে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে তাণ্ডব টিম কিন্তু শাকিব খানের বরবাদ টিমের ওপরে একেবারে মানে কী বলবো, দানবের মতন ঝাঁপিয়ে পড়েনি, বা ওই নোচকে খায়া বলা না, সেরকম কিছু করেনি। তারা কিন্তু চাইলেই টিজার গ্লিমসেস নিয়ে আসতে পারতো, গ্লিমস নিয়ে আসতে পারতো, অলরেডি বোধহয় তাণ্ডবের শুটিংও শুরু হয়ে গেছে, কিন্তু না, সেটা কিন্তু তারা করেনি। তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা ফার্স্ট লুক পোস্টারে শুধুমাত্র নিয়ে আসবে, তারা আর কোনো রকম কোনো এর ওপরে চাপিয়ে দেওয়ার মতন জিনিসপত্র নিয়ে আসবে না, যাতে বরবাদের কোনো রকম কোনো ক্ষতি না হয়। এটাই কিন্তু এখনকার লেটেস্ট আপডেট। এটা ভীষণ ভালো আপডেট যে তাণ্ডব টিম বরবাদের ওপরে চাপিয়ে দিচ্ছে না, বরবাদকে ক্ষতি করার চেষ্টা করছে না। আলটিমেটলি দিনের শেষে ইন্ডাস্ট্রিটা একটা ইন্ডাস্ট্রি এবং একটাই সুপারস্টার, তাকে নিয়েই তারা সবাই মিলে কাজ করছে, একটাই মেগাস্টার, তাকে নিয়ে সবাই কাজ করছে। এভাবে মারামারি খেই করার কোনো মানে আছে বলে তো আমি মনে করি না। যে কারণেই আমি এই কথাটা বলতে খুব ভালো লাগলো, এই আপডেটটা দিতে খুব ভালো লাগলো, যে তাণ্ডব টিম কিন্তু কোনোভাবেই বরবাদের উপরে চাপিয়ে দিচ্ছে না, যে কারণে তারা গ্লিমসেস নিয়ে আসছে না, বা কোনো শুটিং বিটিএস দিয়ে তারা একটা নতুন করে একটা ভিডিও অ্যানাউন্সমেন্ট বা ইত্যাদি এগুলো তারা করতে পারতো। কিন্তু তারা যেহেতু বরবাদ ঈদে রিলিজ আছে, সেহেতু তারা এইসব কিছুই করছে না, তারা শুধু ফার্স্ট লুক পোস্টারটাকে ড্রপ করবে। এবার স্বাভাবিক বিষয়, শাকিব খানের জন্মদিন বলে কথা, তাদের তো একটা প্ল্যানিং থাকবে, এটা খুব স্বাভাবিক যে তারা অ্যাটলিস্ট তারা একটা লুক নিয়ে আসবে। এটা তাদের মানে এইটুকু তো তাদের করতে দিতেই হবে, তাই না? একেবারেই কিছু নিয়ে আসবে না, কিছু করবে না, এটা তাদেরকে বলা যায় না। আমার মনে হয় তারা যতটুকু মানে তারা যদি একটা লুক নিয়ে আসে, আমার মনে হয় না কতটা ক্ষতি হবে তারা যদি একটা গ্লিমসেস নিয়ে চলে আসে, বা একটা গ্লিমসেস দেখলে লোকে পাগল হয়ে যাবে। তুমি বলো না, বরবাদের ফার্স্ট লুক পোস্টার যে ক্রেজটা ক্রিয়েট করতে পেরেছিল, তার থেকে অনেক বেশি ক্রেজ ক্রিয়েট করতে পেরেছে তো বরবাদের টিজার, তাই না? তো তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার মনে হয় ডু নট ভার্সেস তাণ্ডব ভার্সেস বরবাদ। তবে হ্যাঁ, আমি এইটুকু বুঝতে পারছি যে প্রডিউসার তো একটা বওয়াল হচ্ছে, কারণ বাকি ছবিগুলো ইউএ পেয়ে যাচ্ছে, এই ছবিটা পাচ্ছে না। এবার তো মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বরবাদের সাথে বিরাট বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। সাকিবিয়ানরা জেগে ওঠো, যাতে বরবাদ ছবিটা আনকাট পায়, এবং এই ছবিটা যাতে একদম মানে মৌলিকভাবে আমরা দেখতে পারি, পুরো বিষয়টা আমরা দেখতে পারি, ঠিক আছে? এমন নয় যে যেটা বানানো হলো, একটা ক্যারেক্টার গ্রাফ তৈরি করা হলো, সেটাকে মাঝখান থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে সিনেমার মানেই দাঁড়াবে না। পরিষ্কার কথা, লড়াই করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।